নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাটা শুরু করছি। আজকে আমি নিরামিষ কচুর শাক রান্না করে দেখাবো বন্ধুরা। এখানে কচুর শাক আমি কালো কচু ডগা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। নিরামিষ করব, সেই কারণে আমি ছোলা আর নারকেল ব্যবহার করব। এখানে কাঁচা লঙ্কা আছে, একটু ঝাল ঝাল হবে কচুর শাকটা। শুকনো লঙ্কা আছে 2টো, 5 ফোড়ন আছে, সর্ষের তেল আছে, লবণ আছে, হলুদ আছে। প্রথমে আমি কচু শাকটা সেদ্ধ বসাবো। কচু শাকের পরিমাণ মতো জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে নিতে হবে কচু শাক। সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে। সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কচু ডেগুলো নরম হয়ে কমে যাবে। এক পাশে কচু শাকটা সেদ্ধ হচ্ছে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট আমি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জলটা ঝরিয়ে নেব। ছোটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ঠিক আছে, আমি এবার সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো সুন্দর করে। নিরামিষ কচুর শাক খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবে। নারকেল কচুর শাক ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প করেই দেব। যখন কচুটা সেদ্ধ করা হয়েছিল তখন একটু লবণ দেওয়া হয়েছিল, সেই কারণে অল্প করেই দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে রসটা শুকিয়ে নিতে হবে গ্যাস থেকে। এখন ফ্লেমটা জোরেই দেওয়া আছে, হাই ফ্লেমে দেওয়া আছে। এরপরে লো ফ্লেম করে দিয়ে কচু শাকটাকে জলটা শুকিয়ে নিতে হবে। কচু শাক থেকে যতটা জল শুকানো যাবে কচু শাকের টেস্ট ততই ভালো হবে। এবারে এই কারণে আস্তে আস্তে লো ফ্লেম দিয়ে কচু শাকটাকে জল শুকিয়ে রান্না করে নেব। একটু টাইম লাগবে, কচু শাক রান্না করতে টাইম লাগবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তেমনি উপকারী, কচু শাকে রক্ত হয়, রক্ত পরিষ্কার হয়। কচু শাকটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামানোর আগে চিনি দিয়ে দেবো। কচু শাক মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও বন্ধুরা। একটা কমেন্ট করে দিও কেমন হয়েছে কচু শাকটা। এভাবে রান্না করে খেয়ে দেখবে তোমরা, ভালো হলে কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।